যেহেতু আমি সরকারে আছি, আমি আমার সাধ্য পরিমাণ চেষ্টা করব এবং বাস্তবায়িত করার জন্য শেষ চেষ্টা করব। সেটা হলো কুমিল্লাকে বিভাগ হিসাবে দেখতে চাই। আপনারা কি একমত? ইনশাআল্লাহ কুমিল্লাতে কৃষি বিশ্ববিদ্যালয় হবে ইনশাআল্লাহ। যেই কয়দিন মন্ত্রী থাকি বেতন ভাতা যা পাবো, আপনাদের মতো যারা মেধাবী আছে অথবা অর্থের অভাবে লেখাপড়া করতে পারছে না, আমার সমস্ত বেতন ভাতা তাদের জন্য বিলি করে দেওয়া হবে। 100টা ভালো বন্ধু যতটুকু না উপকার করতে পারবে, একটা খারাপ বন্ধু তার থেকে অনেক বেশি ধ্বংস করে দেয়। আমি আশা করি আমাদের এই অনুষ্ঠানের পরে এখানে যে যন্ত্রতন্ত্র দেখা যাচ্ছে আপনাদের জন্য ভালো একটা সময় কাটবে মনে হয়, তাই না? গুড। বক্তব্য দীর্ঘায়িত করা কিছু নেই। প্রথমেই আমার পক্ষ থেকে, আমার সরকারের পক্ষ থেকে, আমার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছি সুন্দর রেজাল্ট পাওয়ার জন্য। ভালো ছাত্র হওয়া খুব সহজ ব্যাপার না। ছোটকালে আমি চেষ্টা করেছিলাম ভালো ছাত্র হওয়ার জন্য, পারি নাই। আমার পাশের বাড়ির ছেলেটা অনেক মুখস্থ করে করে পড়তো, আমিও চেষ্টা করেছিলাম, ওইভাবে পড়লে ভাবছিলাম খুব ভালো ছাত্র হওয়া যাবে। সাবজেক্ট ছিল পৃথিবী কমলা লেবুর মতো গোল। তো শরবত আলী খুব জোরে জোরে পড়তো, 3 ভাগে ভাগ করে পৃথিবী পৃথিবী কমলালে কমলালে, তারপরে ভুল মতো গোল। আমার আম্মা আমারে বললো, তুই কিভাবে পড়স দেখ, শরবত আলী কত বড় বড় করে পড়ে, তুই তো হইলি না। বুঝাইতে চেষ্টা করলাম, আম্মা পৃথিবী কমলা লেবুর মতো গোল, এটা শরবত আলী 3 ভাগ করে পড়ে, আমি একবারে পড়ি। আম্মা বুঝে নাই। যাই হোক, ছাত্র হিসাবে খুব ভালো হতে পারি নাই। প্রিয় উপস্থিতি, প্রিয় মেধাবী ছাত্রছাত্রীবৃন্দ, বক্তব্যের শুরুতেই আমি একটা কথা বলবো। এই পৃথিবীটা আমাদের, এই কুমিল্লা আমাদের, এই দেশ আমাদের, এই পৃথিবী আমাদের। আমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিল তারা এই পৃথিবীকে সুন্দর করেছিল বলেই আপনি, আমি, আমরা একটা সুন্দর পৃথিবী উপভোগ করছি। সুতরাং আমাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য আমাদের পরে যারা আসবে তাদের জন্য আর একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যাওয়া। যখন জাতীয় সঙ্গীত চলছিল আমি তাকাচ্ছিলাম যে কতজন লোক জাতীয় সঙ্গীতটা গাচ্ছে। দাঁড়াতে হবে এটা নিয়ম, সবাই দাঁড়িয়েছে, কিন্তু যখন দেখি মন থেকে গাচ্ছে জাতীয় সঙ্গীত, তখন বুঝতে হবে আমি এখানে দেখেছি ম্যাক্সিমাম লোক জাতীয় সঙ্গীত গেয়েছে। তার মানে মন থেকে এই দেশটাকে, এখানে যারা আছে এরা মন থেকে এই দেশটাকে ভালোবাসে। শুধু জাতীয় সঙ্গীত গেয়ে ভালোবাসলে হবে না, আমাদেরকে কর্ম দিয়ে আবারও আগের কথায় ফিরে যাই, এই দেশকে সুন্দর করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে।